মেডিকেল আসার মতো একটা প্রশ্ন, কারণ অনুশীলনীতে আছে, স্যার অনুশীলনী থেকে তুলে দেয়। এবং এটা তোমার কাছে খুব জটিল মনে হলো, এখানে জাস্ট দুইটা জিনিস দরকার। একটা ত্রিকোণমিতিতে বেসিক জিনিস যে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ নেগেটিভ এবং কনভার্সন গুলা, যেটা তোমার এইচএসসি পরীক্ষার্থী হিসেবে থাকা উচিত। আর হচ্ছে এই যে প্রক্ষেপণ আছে, প্রক্ষেপণের সূত্রগুলা, যে অ্যাকচুয়ালি উড্ডয়নকালের সূত্র কি, সহজ সূত্র কি, সীমা সূত্র কি। তো এখানে কি অপশন আছে দেখি। ভ্রমণকাল, ভ্রমণকাল টি ইকুয়ালস টু আদিবেগ ইউ 2 sin থিটা ডিভাইডেড বাই জি, প্রক্ষেপণ সীমা রেঞ্জ আদিবেগ স্কয়ার sin 2 থিটা, যেখানে থিটা হচ্ছে প্রক্ষেপণ কোণ, ডিভাইডেড বাই জি, আর সর্বোচ্চ উচ্চতা h ইকুয়ালস টু আদিবেগ স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। এখন দেখো প্রক্ষেপণ কোণ কত, 60 এবং 30। তুমি যদি 60 30 এখানে বসাও, কখনোই sin 60 sin 30 মান সমান হয় না। সো এটা ভুল, এটা বাদ, এই অপশন নাই আমার। ঠিক আছে, ভ্রমণকাল কখনোই সমান হবে না। আচ্ছা, তারপর চলে আসে এবং বাস্তবিক করতে বোঝা যায়, তুমি এই অ্যাঙ্গেলে ছুড়লা, এই অ্যাঙ্গেলে ছুড়লা, অবশ্যই এটা আগে মাটিতে পড়ে যাবে, এটা পরে পড়বে, রাইট? ডিপেন্ড করে, ভেলোসিটির উপরেও ডিপেন্ড করবে, বাট বোঝা যায়। আচ্ছা, তারপর দেখো প্রক্ষেপণ সীমা ইউ স্কয়ার sin 2 থিটা, আর এখানে আছে h sin স্কয়ার থিটা। সো sin 60 এটার স্কয়ার sin 30 স্কয়ার কখনো সমান হবে না। সো এটাও বাদ। আমরা এটা নিয়ে একটু কাজ করতে পারি। কি কাজ করতে পারি? ধরো প্রথমে অ্যাঙ্গেল বসালাম কত, ইউ স্কয়ার sin 2 থিটা, অর্থাৎ 2 × 60 sin 120 ডিভাইডেড বাই জি। এখন খেয়াল করো, তুমি তো কোয়াড্রেন্ট পড়েছো, ইউ স্কয়ার sin 120 কে লিখতে পারো sin 180 মাইনাস 60 ডিভাইডেড বাই জি, আর ইউ স্কয়ার sin 120 আমি লিখেছি 180 মাইনাস 60, এটাকে লিখা যায় sin 60। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বেসিক্যালি পজিটিভ, সো এটা কোনো চেঞ্জ আসবে না, ডিভাইডেড বাই জি। আর 30 ডিগ্রিতে যদি হয় তাহলে কি হবে দেখো, 30 ডিগ্রিতে তুমি যদি নিক্ষেপ করো, তার রেঞ্জটা কি হবে, থিটা ইকুয়ালস টু 30, দ্যাট ইজ ইউ স্কয়ার sin 2 × 30, দ্যাট ইজ 60 বাই জি। তাহলে ইউ স্কয়ার sin 60 বাই জি। তাহলে কি হচ্ছে, 30 ডিগ্রিতে প্রক্ষেপণ সীমা এবং 60 ডিগ্রিতে প্রক্ষেপণ সীমা দুটাই সেম হচ্ছে। তাহলে কি রেঞ্জ বা প্রজেক্টাইল রেঞ্জ, প্রক্ষেপণ সীমা হচ্ছে দুটাই সেম হবে। কখন? যখন একই বেগে, বেগ সমান, বেগ চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, 60 এবং 30 ডিগ্রি কোণে কোনো কিছুকে ছোড়া হবে।